জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ সামনে রেখে সাকিবকে বিশ্রাম দিয়ে 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এদিকে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে হোম অফ ক্রিকেট ঘুরে দেখেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আগেই গুঞ্জন ছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে শুরুর বেশ কয়েকটি ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান। বিসিবির ঘোষিত দলেও নেই মিস্টার অলরাউন্ডারের নাম। মিস্টার 75-এ না থাকার কারণও জানিয়েছেন প্রধান নির্বাচক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান। তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। আগামী 26 এপ্রিল সাগরিকায় ক্যাম্প শুরু করবে টাইগাররা। আর জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে 28 এপ্রিল মূল স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। প্রাথমিক দলে ফিরেছেন সাইফুদ্দিন ও পারভেজ ইমন। শেষে পারফরমেন্স একটা বড় ইস্যু। সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন, আবার বোলিংয়ের দিক থেকে তার কম্পিটিটর আছে। সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম অ্যাজ ওয়েল এই জিম্বাবুয়ে সিরিজটা তাকে স্বরূপে ফেরার জন্য। এদিকে সাকিব আপাতত টি-20-তে না ফিরলেও ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এদিন মিরপুর স্টেডিয়ামও ঘুরে দেখেন তিনি। আগামী 3 মে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20-তে মুখোমুখি হবে দু দল। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।